সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপনি আপনার টিকটক ভিডিওতে রিয়েল লাইক ইনক্রিজ করবেন। অনেকেই দেখবেন যে অটো লাইক ইনক্রিজ করে থাকে বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। ওগুলো সব ফেক হয়ে থাকে, কারণ আপনি যদি লাইক ইনক্রিজ করতে চান তাহলে অবশ্যই আপনার লাইক ইনক্রিজ হবে ঠিকই, আপনার ভিউজ কখনো ইনক্রিজ হবে না। আপনি যদি কখনো লাইক ইনক্রিজ করে থাকেন দেখবেন যে আপনার লাইক ঠিকই ইনক্রিজ হয়েছে, কিন্তু আপনার ভিউজ কখনো ইনক্রিজ হয়নি। ভিউজ কখনো ইনক্রিজ হবে না, কারণ শুধুমাত্র লাইক বাড়াতে চাইলে শুধুমাত্র লাইক বাড়বে। আর অনেক মানুষ আপনার আইডিতে ঢুকবে, ঢুকার পর আপনার ভিডিও দেখবে, ভিডিও দেখার পর লাইক করবে, কমেন্ট করবে এবং কি আপনার ভিডিও শেয়ার করবে। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলের হোম স্ক্রিনে, ওখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো গাইজ আমি চলে এলাম আমার মোবাইলের হোম স্ক্রিনে। তো আমি প্রথমে টিকটকে ঢোকার পর আমি যেই আইডি দিয়ে লাইক ইনক্রিজ করব সেই আইডিতে আমি লগ ইন করে নিব। সো আপনারা হয়তো বলতে পারেন যে আমার এই আইডিটা অনেক বড় আইডি, তাই আমার আইডিতে অটোমেটিকলি লাইক ইনক্রিজ হচ্ছে। তো আমি এখান থেকে একটা ছোটো আইডি লগ ইন করে নিচ্ছি। তারপর আপনাদের সামনে এই ছোটো আইডি দিয়ে আমি আপনাদের সামনে লাইক ইনক্রিজ করে দেখাবো আপনাদেরকে লাইভ প্রুফ। ভিডিওটি না টেনে দেখেন, আপনি অবশ্যই সব কিছু বুঝতে পারবেন। সো দেখেন আমি এই আইডিটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। এটা আমার নতুন আইডি, একবারে নতুন আইডি খুলেছি। এই আইডি দিয়ে আমি লাইক ইনক্রিজ করব। এই আইডি দিয়ে আমি আমার টিকটকের যে লাইক ইনক্রিজ করব। এখানে দেখতে পারেন আপনি আমার লাইক রয়েছে এখানে 69টা লাইক রয়েছে। আর ফলোয়ার্স দেখতে পারেন এখানে 61 জন ফলোয়ার্স আমার এখানে রয়েছে। সো আপনাদের সামনে এখানে আমি লাইক এখন ইনক্রিজ করে প্রুফ করে দেখাবো যে কীভাবে লাইক ইনক্রিজ করতে হয়। সো এখন আমি এমদাদুল ভাইয়ের আইডিটা এখান থেকে সার্চ দিব। দেখেন, সো আমি এখন এমদাদুল ভাইয়ের আইডিটাকে এখানে সার্চ করলাম। সার্চ করার পর এমদাদুল ভাইয়ের আইডিতে ঢুকার পর এমদাদুল ভাইয়ের ফলোয়ার্সে ঢুকার পর এখানে দেখতে পারেন আপনি এখানে সবসময়ই ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে, মানে মিনিটে সেকেন্ডে এখানে ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে। দেখেন কত ফলোয়ার্স এখানে ইনক্রিজ হচ্ছে। এখানে দেখতে পারেন আপনি এখানে এই যে ফলোয়ার্সগুলো রয়েছে, এই যে উপরে যে ফলোয়ার্সগুলো রয়েছে, এই ফলোয়ার্সগুলাই আমার আইডিতে ঢুকবে। আইডিতে ঢুকার পর আইডিকে ফলো করে আইডির সব ভিডিওতে লাইক করবে। কীভাবে সব ভিডিওতে লাইক করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো আমি আবার এমদাদুল ভাইয়ের যে দেখেন এখানে দেখতে পারেন যে এমদাদুল ভাইয়ের প্রতিনিয়ত ফলোয়ার্স এখানে দেখেন ইনক্রিজ হচ্ছে। তো আপনি এখানে দেখতে পারেন এমদাদুল ভাইয়ের প্রতিনিয়ত কিন্তু ফলোয়ার্স এখান থেকে ইনক্রিজ হচ্ছে। সেই নতুন ফলোয়ার্সদের কাছ থেকে আমি এখন আমার আইডিতে লাইক বাড়াবো। কিভাবে, আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো এখন আমি চলে যাই আমার টিকটক অ্যাকাউন্টে। চলে যাওয়ার পর দেখেন আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। আপনি টিকটকে ঢুকবেন, দেখেন এখানে টিকটকে ঢুকার পর আপনি সার্চ বার। সো আপনি কী করবেন, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে দেখেন এখানে আমি যে কোনো একটা ইউজার নেম এখানে সার্চ করতে পারি, যে কোনো একটা আইডি আমি এখান থেকে সার্চ করতে পারি। ধরেন টিকটকের যত বড় ইউজার রয়েছে বা সেলিব্রিটি বলতে পারেন, যতগুলো সেলিব্রিটি রয়েছে আপনি যে কোনো একটাকে টার্গেট করতে পারেন, যে কোনো একজনকে আপনি টার্গেট করতে পারেন। সো আমি এমদাদুল ভাইকেই টার্গেট করব, কারণ এমদাদুল ভাইয়ের আইডি থেকে আমার যে আইডি রয়েছে সেই আইডিতে লাইক ইনক্রিজ করব এবং কি ফলোয়ার্সও ইনক্রিজ হবে লাইকের সাথে সাথে। প্রথমেই আপনি দেখতে পারলেন যে আমার আইডিতে কতগুলা লাইক রয়েছে, 69টা লাইক রয়েছে আমার আইডিতে। এখন আমি আমার আইডিতে লাইক ইনক্রিজ করব। আমি এমদাদুল ভাইয়ের ফলোয়ার্সে ক্লিক করব। ফলোয়ার্সে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আইডিগুলো রয়েছে দেখেন আপনি এই আইডিগুলোকে কী করতে হবে, আপনি এই আইডিগুলোকে আপনি এখান থেকে ফলো করে দিবেন। মানে যতগুলো আইডি রয়েছে এখানে সবগুলোকে ফলো করে দিবেন। দেখেন এখান থেকে ফলো করে দিবেন। আপনি সবগুলোকে এখান থেকে ফলো করে দিবেন। দেখেন এখানে উপরে যে 20 থেকে 25টা আইডি এখান থেকে আপনি ফলো করে দিবেন। উপরের আইডিগুলা একবারে নিচে আপনি যাবেন না, যাওয়ার দরকার নাই। একবারে উপর থেকে দেখেন 20 থেকে 25টা এখান থেকে আপনি ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পর মনে করেন আমি কয়জনকে ফলো করে দিয়েছি, তারপর আমি এখান থেকে ব্যাকে চলে আসার পর দেখেন আমি এখান থেকে আবার এমদাদুল ভাইয়ের ফলোয়ার্সে ঢুকার পর দেখেন আমি যে একটু আগে যে ফলো করেছি কত নিচে চলে গেছে। আমি ফলো করার পর আরও মানুষ দেখেন এমদাদুল ভাইকে ফলো করছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই যে ইউজারগুলো রয়েছে এমদাদুল ভাইকে ফলো করতেছে। সো এই সবগুলা ইউজার কিন্তু এখন অনলাইনে রয়েছে, সবগুলা ইউজার কিন্তু টিকটক ভিডিও দেখতেছে। এই ইউজারগুলোকে আপনি কি করবেন, শুধুমাত্র ফলো করে দিবেন।
আপনি ডেইলি যদি এভাবে যদি আপনি ডেইলি 1000 জনকে আপনি যদি ফলো করে দেন, 1000 থেকে কমপক্ষে 600 বা 700 মানুষ আপনার প্রোফাইলে ঢুকবে। প্রোফাইলে ঢোকার পর আপনার ফলো ব্যাক করবে। ফলো ব্যাক করার পর আপনার ভিডিওতে অবশ্যই ঢুকবে। ভিডিওতে ঢোকার পর ভিডিওতে লাইক করবে এবং কি কমেন্টও করবে। তাতে কি হলো যে আপনার ফলোয়ার্সও বেড়ে গেল, তারপর আপনার লাইক ইনক্রিজ হয়ে গেল, তারপর আপনার কমেন্টও ইনক্রিজ হয়ে গেল। এইভাবে কাজটি করবেন। দেখেন আমি আবার ফলো করে দিচ্ছি। একটু পরে আপনাদেরকে দেখাবো যে আমার কতগুলো লাইক এখান থেকে ইনক্রিজ হয়েছে। সো আমি আবার আপনাদেরকে এখান থেকে দেখিয়ে এখান থেকে ফলো করে দিই। যে আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাইয়া এভাবে কি ফলো করলে আমাদের কোনো আইডিতে কোনো প্রবলেম হবে, কোনো সমস্যা হবে, তাদেরকেও বলতে চাই যে ভাই দেখেন এটা কিন্তু টিকটকে নিজেই এই সিস্টেমটা দিয়ে রেখেছে। টিকটক বলেছে যে আপনি অন্যকে ফলো করতে পারেন, আর অন্য মানুষ আপনাকে ফলো করতে পারে। সো দেখেন একটা রিপ্লাই দিয়ে দিয়েছে এই ভাইটা। তো আপনাদের সাথে এত সময় কথাই বললাম। সো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে আমার আইডিতে কতটুকু লাইক ইনক্রিজ হয়েছে, কয়টা লাইক ইনক্রিজ হয়েছে। আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমার আইডিতে ঢোকার পর এখান থেকে শুধুমাত্র একটা রিফ্রেশ দেবো আমি। দেখেন একটা রিফ্রেশ দেবো। সো গাইজ দেখতে পারেন আপনারা যে কতগুলা লাইক আমার এখান থেকে ইনক্রিজ হয়েছে। সো আপনারা নিজেই দেখতে পারেন যে আমার কতগুলা লাইক এখান থেকে ইনক্রিজ হয়েছে। আর দেখেন এখানে ফলোয়ার্স, কয়টা আমার ফলোয়ার্স এখান থেকে ইনক্রিজ হয়েছে। প্রথমে কত ছিল আপনারা দেখতেই পারলেন, 69টা লাইক ছিল এখানে। প্রথমে আমার এই আইডিতে 69টা লাইক এখানে ছিল। আর এখন দেখতে পারেন কতগুলা লাইক হয়ে গেছে। আপনি খুব সহজে এইভাবে আপনার টিকটক আইডিতে লাইক ইনক্রিজ করতে পারবেন, কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপস ছাড়াই। ভিডিওটা যদি আমার একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটা লাইক করে দিয়ে কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত।